জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বিচ্ছেদ করার সহজ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি করবেন মুসলিম মন্ত্রর সাথে 2 প্রকারের কাটা ও সাদা শস্য দিয়ে। এই পদ্ধতিটি করলে দুজনের মধ্যে মারাত্মকভাবে ঝগড়া অশান্তি লেগে যাবে, কেউ কারুর মুখ দেখতে চাইবে না। যাদের মধ্যে জটিলভাবে অবাধ্য সম্পর্কতে জড়িত রয়েছে, যার জন্য আপনার পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধু, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী বা প্রেমিক প্রেমিকা কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছে, এই তৃতীয় ব্যক্তির জন্য আপনার ভালোবাসা কমে যাচ্ছে দর্শক বন্ধু। বা দর্শক বন্ধু, আপনার পরিবারের আপনার সন্তান কোনো নোংরা সম্পর্কতে জড়িত রয়েছে, অন্যের কথায় চলছে, আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, যার জন্য তার লেখাপড়া বা ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। সে বাইরের এমন কোনো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করছে যেটা আপনি সহ্য করতে পারছেন না, তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে তার বাইরের লোকে। বা আপনার মধ্যে মারাত্মকভাবে ঝগড়া অশান্তি হচ্ছে এই তৃতীয় ব্যক্তির জন্য, যে তৃতীয় ব্যক্তির জন্য আপনার সংসারে আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো মন নেই, আপনার কোনো দর্শক বন্ধু আগের মতো ভালোবাসা নেই, আপনাকে ভালোবাসে না, সে তৃতীয় ব্যক্তিকে নিয়ে ব্যস্ত। এই তৃতীয় ব্যক্তিকে দর্শক বন্ধু সরানোর জন্য আজকে একটি মুসলিম মন্ত্রর সাথে 2 প্রকারের কাটা ও একদমে সাদা শস্য নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই পদ্ধতিটি করতে পারেন, আপনাদের সেই অবদ্ধ সম্পর্ক, যে অবদ্ধ সম্পর্কতে জড়িত রয়েছে আপনার পরিবারের বা আপনার পরিচিত কেউ, যার জন্য আপনার ভালোবাসা কমে যাচ্ছে বা আপনার গুরুত্ব কমে যাচ্ছে, আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, সে নতুন কাউকে নিয়ে ব্যস্ত রয়েছে। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই পদ্ধতিটি করুন। আপনাদের সেই যে চিন্তায় রয়েছেন তৃতীয় ব্যক্তির জন্য বা আপনার পরিবারের কেউ অবদ্ধ সম্পর্কতে জড়িত রয়েছে, এই ক্রিয়াটি করলে সেই অবদ্ধ সম্পর্ক চিরজীবনের মতো বিচ্ছেদ হবেই হবে। আমি আপনাদেরকে দর্শক বন্ধু একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো এই অবদ্ধ সম্পর্কটাকে নষ্ট করার উপায়। তাই বলবো দর্শক বন্ধু, যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন কি নিয়মাবলী আছে। সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন, 7 দিনের মধ্যে বিচ্ছেদ হতেই হবে দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো এই বিচ্ছেদ ক্রিয়াটি করার জন্য শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যা বা পূর্ণিমা, এই 4টি দিনে আপনি করতে পারবেন। তার জন্য যদি মনে করেন আপনি শনিবার দিন করবেন বা মঙ্গলবার দিন করবেন বা পূর্ণিমা অমাবস্যা, যে নির্দিষ্ট দিনে আপনি করবেন, সেই দিনেই আপনাকে একদমে সাদা শস্য আপনাকে নিয়ে আসতে হবে। আর 2 রকমের কাটা, যে কাটা হলো বেল কাটা ও কুল কাটা, আপনাকে সংগ্রহ করে আপনার ঘরে বসে আপনি এই কাজ করতে পারবেন। কি করতে হবে দর্শক বন্ধু, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং কি মন্ত্র আছে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু, এই কাজটি করতে হলে আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে সবকিছু সংগ্রহ করে নিয়ে বসতে হবে। সঠিক টাইম ঠিক সন্ধে 7টা থেকে রাত 11:30টার মধ্যে, 11:30-এর মধ্যে আপনাকে কাজটি কমপ্লিট করতে হবে। একটি মন্ত্র আছে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাই। তারপরে দর্শক বন্ধু এই মন্ত্র দিয়ে এবং সাদা শস্য 2 প্রকারের কাটা দিয়ে
কিভাবে কাজটিকে সম্পূর্ণ করতে হবে সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আলোচনা করব। তাহলে চলুন দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক। জ্বলতে জ্বলতে কুদরাতে কামাল তোপাক, আল্লাহ নামে করিলাম ভর, অমুক অমুকের ভেতরে ভেদনা সৃষ্টি কর। দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিও শেষে একদম আমি আপনাদের বোঝার জন্য লিখে দেব। ওখান থেকে দর্শক বন্ধু আপনি স্ক্রিনশট করে নিয়ে দেখে আপনি কাজ করতে পারবেন। এই মন্ত্র কতবার জপ করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই দর্শক বন্ধু আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি দর্শক বন্ধু আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও পাবেন। আর আপনারা যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক এবং শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে দর্শক বন্ধু ভিডিওটি পৌঁছে দিন, কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে, আর আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, এই ভিডিওর যদিও কোথাও কোনো রকম ভাবে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন বা এই ফোন নাম্বারে আমাকে কল করেও যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু যে মন্ত্রটি আমি আপনাদেরকে শোনালাম এই মন্ত্রটি কি করতে হবে সেই বিষয় বলবো। এই মন্ত্রটি ওই আসনে বসে দর্শক বন্ধু 108 বার জপ করে নিতে হবে। তারপরে ওই আসনে বসে ধূপ প্রদীপ গঙ্গার জল জ্বালিয়ে দিয়ে একটি অবশ্যই দর্শক বন্ধু ধূপ প্রদীপ জ্বালানোর সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন, আর জায়গাটি একটু গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিয়ে ওখানে বসে একটি মাটির সরার মধ্যে 2 রকমের কাটা আর একটু কর্পূর দিয়ে আপনাকে বসতে হবে। সর্বপ্রথম দর্শক বন্ধু মন্ত্রটি 108 বার জপ করে নিতে হবে এবং সিদ্ধি করে নিতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। তারপরে দর্শক বন্ধু একটি মাটির সরার মধ্যে 2 প্রকারের কাটা, বেল কাটা এবং কুল কাটা কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে ওই মন্ত্রটিকে এবার আপনাকে কিছু পরিমাণের সাদা শস্য আপনাকে নিয়ে একবার এই মন্ত্রটাকে পাঠ করবেন, ফু দেবেন 7 বার এরকম ভাবে মন্ত্র পাঠ করে ফু দেবেন। ঠিক আপনার হাতের এই জায়গাটা দিয়ে 3 বারে ছাড়বেন ওই মাটির সরার মধ্যে। মন্ত্র বলার পরে ডান হাত বন্ধ করে এইভাবে ছাড়বেন। আজকের এই বিচ্ছেদ ক্রিয়াটি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় কিন্তু করতে পারবে। সবার জন্য দর্শক বন্ধু একই নিয়ম, আমি সবার জন্যই বলছি যে একই নিয়মে করবেন। 7 বার মন্ত্র বলার পরে প্রথমে আগুনটা জ্বলবে, এইভাবে আপনি ছাড়বেন 1 বার 2 বার, 3য় বারে হাতে যা আছে পুরো ছেড়ে দেবেন ওর মধ্যে। এটাকে ভালোভাবে জ্বালিয়ে দর্শক বন্ধু বাড়ির বাইরে আপনি ফেলিয়ে দিয়ে আসুন। 7 দিনের মধ্যে সেই অবদ্ধ সম্পর্ক বিচ্ছেদ হবেই হবে। আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝেছেন। যদিও কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।